আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনার জন্য আমি নতুন পরিচয় পেয়েছি, এর দাম সারা জীবন ধরে দিয়ে গেলেও যে কম হবে। বুঝলাম, তার মানে তুমি আমার শর্তে রাজি নও। আপনি তো আমার দেবী মা, আপনি আমাকে নতুন জীবন দান করেছেন, তাই আপনি আজ্ঞা করলে আমি আপনাকে এই উপহারটা দিতে চাই। কর্তামা, দয়া করে না করবেন না। কুসুম অনেক আশা নিয়ে এটা আপনার জন্য এনেছে। দাও। এই দেখি 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 কি এনেছো? হ্যাঁ এ বাবা, এসব কি? সদবাদের উপহার। আমার মা বলতো সদবা স্ত্রীর জন্য এর চেয়ে ভালো উপহার আর কিচ্ছু হয় না। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, তাই তার প্রতিদানে আমি আপনাকে এই উপহারটা দিতে চাই। উপহার? এই 200 টাকার শাড়ি? হ্যাঁ 200 টাকার শাড়ি তুমি উপহার হিসেবে এনেছো, তাও কিনা বড় মুখ করে বলছো ইন্দ্রাণী গাঙ্গুলি পরবে? হ্যাঁ বাবা, আর এই যে সস্তার চুড়ি টিপ দিদি কোনোদিনও পরে? হ্যাঁ শোনো, একটা উপদেশ দিই তোমায়। যখন কাউকে গিফট দিতে হয় না, উপহার দিতে হয়, তখন না স্ট্যান্ডার্ড দেখে দিতে হয়। আর তোমার তো না আছে স্ট্যান্ডার্ড, না আছে সামর্থ্য, খামোখা সব গিফট টিফটের ঢং করছো কেন? হ্যাঁ হ্যাঁ কি দরকার? উপহার সব সময় সামর্থ্য দেখে হয় না ছোট, উপহার দেওয়ার মানসিকতা থাকতে হয়। তুই বুঝবি না। আজও যে উপহার এনেছে সেটা আমার জীবনে পাওয়া সেরা উপহারের মধ্যে একটা। আমার জন্য আনা উপহার আমাকে দেবে তো কুসুম? দাও, আমার উপহার আমায় দাও। এই উপহারের কথা আমি সারা জীবন মনে রাখবো। এই উপহারের মূল্য আমার কাছে অপরিসীম। আমি জানতাম দেবীমা আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। ওমা, ফিরিয়ে দেবো মানে? তুমি এত সুন্দর উপহার নিয়ে এসেছো আর আমি ফিরিয়ে দেবো? সব থেকে বড় কথা কি জানো, তুমি আমার মন জয় করার জন্য দামি জিনিস কিনে আনোনি, বরং তোমার মন যা চেয়েছে তুমি তাই কিনে এনে দিয়েছো আমায়। আমি যত্ন করে তুলে রাখবো এই উপহার। দেবীমা আপনি এই শাড়ি পরবেন তো? কথা দিলাম তোমায়, এই শাড়ি আমি পরবো। আপনি যে আমার কাছ থেকে উপহার গ্রহণ করেছেন তাতেই আমি খুশি হয়েছি। দেবীমা আপনি অনুমতি দিলে একটা কথা জিজ্ঞাসা করব? বলো না। আমি এখন অনেকটাই সুস্থ, তাই আমি কাল থেকে কাজে আসতে পারি? যাক বাবা, আমি তো ভেবেছিলাম তুমি লম্বা ছুটি নেবে।
মেয়েরা কি সবাই তো আর সারাটা দিন পায়ের উপর পা তুলে এইভাবে বসে থাকতে পারে না। হ্যাঁ, কিছু কিছু মানুষ পারে, সারাদিন কোনো কাজ করলাম না, চুপচাপ বসে রইলাম। তুমি কি মিন করতে চাইছো? কি বলতে চাইছো তুমি? আমি কোনো কাজ করি না বাড়িতে? করো অকাজ। ও আচ্ছা, ভাগ্য করে এরকম একটা বর পেয়েছি, কোনোদিন আমাকে সাপোর্ট করে না। সিদ্ধার্থ, যারা জেগে ঘুমোয় তাদের ঘুম ভাঙানো যায় না। তুমি কাজে জয়েন করতে পারো, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তুমি আর কোনোদিনও নিজের জীবনের ঝুঁকি নেবে না। রাজি? ক্ষমা করবেন দেবীমা, তবে এই পরিবারে কোনো বিপদ এলে যে আমাকে ঝাঁপিয়ে পড়তেই হবে। ছোটবেলায় আমি মায়ের কাছে শুনেছি আপনারা আছেন, তাই আমরাও আছি। সবাই রাজা রানীর গল্প শুনে বড় হয়, আমি আপনার গল্প শুনে বড় হয়েছি দেবীমা। আপনার জন্য আমি নতুন পরিচয় পেয়েছি, এর দাম সারা জীবন ধরে দিয়ে গেলেও যে কম হবে। বুঝলাম, তার মানে তুমি আমার শর্তে রাজি নও। দেবীমা, আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব, কিন্তু তুমি সবসময় মাথা নিচু করে দাঁড়াও কেন কুসুম? মাথা উঁচু করে বাঁচবে, কারণ তোমার মতন মন কারণ নেই। তুমি সবার থেকে আলাদা। আমরা আজকাল আর কোনো কিছু দেখে অবাক হই না, জানো? তার কারণ অবাক হওয়ার মতন কারোর মধ্যে কিছু নেই। সবকিছু বড্ড মেকি, লোক দেখানো। কথাটা দিদি আমাকে বললো নাকি? হ্যাঁ, একমাত্র তুমিই পারো আমাকে অবাক করতে। আমি জানি না এত সহজ কি করে কেউ হতে পারে। নিজের জীবনের পরোয়া না করে কেউ অন্যের জন্য কি করে প্রাণের ঝুঁকি নিতে পারে আমি জানি না। দেবীমা, আপনিও তো শরীর খারাপ নিয়ে হাসি মুখে আমাকে রক্তদান করেছেন। আমি তো আপনার দেখানো পথেই হেঁটেছি। ইন্দ্রাণী, তুমি তোমার শর্ত তুলে নাও, কারণ কুসুম এই বাড়িতে কাজ করুক বা না করুক সারা জীবন আমাদের পরিবারের ঢাল হয়ে থাকবে, সুতরাং শর্ত দেয়াই বৃথা। বেশ, তবে আর কি, শুরু করে দাও কাল থেকেই কাজ। তবে হ্যাঁ, নিজের খেয়াল রাখবে, তোমার যেন কোনো ক্ষতি না হয়। তোমার ক্ষতি হলে কিন্তু আমি আঘাত পাবো।